হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমরা জানব বারুথনী একাদশীর দিনক্ষণ বা সময়সূচি এবং এই একাদশী পালনের সময় তার সঙ্গে এই একাদশী কিভাবে পালন করা যায়। আশা করি গোবিন্দর কৃপায় আপনারা সকলে ভালো রয়েছেন। অন্যান্য যে সমস্ত একাদশীগুলো পালিত হয় তাদের থেকে এটি একটি স্বতন্ত্র একাদশী এবং এর পালন বিধিও একটু আলাদা, যা শাস্ত্রে বর্ণনা রয়েছে। তো প্রথমে আমরা জেনে নিই এই একাদশীটি কবে পড়ছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 10ই বৈশাখ, ইংরেজি তারিখ হচ্ছে 24শে এপ্রিল পড়েছে এই বারুথনী একাদশী। পারণ তার পরের দিন অর্থাৎ আগামী শুক্রবার 11ই বৈশাখ, ইংরেজি 25 তারিখ সকাল 9টা 27 মিনিটের পূর্বে এই একাদশী পালন সমাপ্ত হবে। এবার ঘটনা হচ্ছে এই একাদশীর অন্যান্য একাদশী থেকে সম্পূর্ণ আলাদা। কিছু নিয়ম কানুনের কাহিনী এখানে বর্ণনা রয়েছে এবং এই একাদশী সম্পূর্ণরূপে পালনে এর ফলও কিন্তু অন্যান্য একাদশী থেকে বেশি প্রাপ্ত হয়। এটি এই শ্রী একাদশী মাহাত্ম্য গ্রন্থতে উল্লেখ করা রয়েছে। তো সেখান থেকেই গ্রন্থতে যেভাবে ব্যক্ত করা রয়েছে তা আপনাদের কাছে শ্রবণ করাই। প্রতিটি একাদশীর মতো এই একাদশীটিও জিজ্ঞাসা করেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে। তিনি জিজ্ঞাসা করেছিলেন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি। তার উত্তরে ভগবান বলেছিলেন যে ইহলোক এবং পরলোক অর্থাৎ সর্বত্রই এই বৈশাখ মাসের যে একাদশী তা বারুথনী একাদশী নামে বিখ্যাত। এই ব্রত সর্বদা শুক্লা পাপক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে। এটি দুর্ভাগা স্ত্রীর এই ব্রত পালন যদি করে থাকে তাহলে সর্বসৌভাগ্য লাভ হয়। এই ব্রত জীবনকে ভক্তি ও মুক্তি প্রদান করে থাকে। এই ব্রত সর্ব পাপ হরণ করে থাকে এবং গর্ভবাস যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে থাকে। অর্থাৎ যাদের সন্ততি মারা যায় গর্ভ অবস্থাতেই, সেরকম কোনো মহিলা যদি এই একাদশীর নিষ্ঠাভাবে পালন করেন সেক্ষেত্রে সেই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পাবেন, অর্থাৎ সুসন্তান তিনি লাভ করতে পারবেন। এই ব্রতের প্রভাবে মহারাজ মান্ধাত্তার কথা আপনারা শুনেছেন এবং ধুন্ধমার যে সমস্ত উল্লেখযোগ্য ভারতবর্ষের রাজা ছিলেন তাদের কথা আপনারা শুনেছেন। তারা স্বর্গগতি বা স্বর্গধাম লাভ করেছিলেন। এমনকি স্বয়ং মহাদেবও এই ব্রতর প্রভাবে ব্রহ্ম কপাল হইতে নির্মুক্ত হয়েছিলেন। এই ব্রত এত প্রভাবশালী যে 10,000 বৎসর তপস্যা করলে যে ফল অর্জন করা যায়, এই ব্রত পালনের সেই ফল লাভ করা হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকের সর্বস্ব বঞ্চিত ফল লাভ করতে পারেন। আরও তিনি বলেছেন যে হে নৃপশ্রেষ্ঠ, মানে ভগবান বলেছেন বাসুদেব, তিনি নৃপশ্রেষ্ঠ অর্থাৎ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছেন, যেমন অশ্বদানের থেকে গজদান মানে ঘোড়া দানের থেকে হাতিদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, অর্থাৎ হাতিদানের থেকে ভূমিদান করা শ্রেষ্ঠ, তার থেকে হচ্ছে তিলদান শ্রেষ্ঠ, তিলদানের থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, স্বর্ণদান থেকে শ্রেষ্ঠ অন্নদান শ্রেষ্ঠ, আর এই অন্নদান থেকে শ্রেষ্ঠ হচ্ছে কন্যাদান শ্রেষ্ঠ, আর এই কন্যাদান থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। আর শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে যে বিদ্যাদান থেকেও শ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী পালন করা। তাহলে বুঝতে পারছেন যে এই একাদশী পালনের কত মহিমা রয়েছে। এই একাদশী সম্পর্কে আরও বলা রয়েছে যে সমস্ত পিতারা তাদের কন্যাদের আয়ে তার জীবন যাপন করে থাকেন তাদেরকে কিন্তু নরকে গমন করতে হয়, কিন্তু অর্থাৎ কন্যার ইনকামে বা কন্যার আয়ে
কিন্তু জীবন ধারণ করা যায় না, এটা শাস্ত্র বিধি। তিনি যদি এই সেই যে নরকটি, সেই নরকের নামটাও কিন্তু উল্লেখ করা আছে। সেই নরকটির নাম হচ্ছে যাতনাময় নরক, অর্থাৎ পিতাকে যাতনাময় নরকে গমন করতে হবে, অর্থাৎ কখনো কিন্তু কন্যার ধন গ্রহণ করা যায় না। যে ব্যক্তি বিবিধ স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্য ফল এত হয়ে থাকে, কিন্তু অর্থাৎ কন্যার যে বিবাহ, কন্যার দান স্বর্ণ অলঙ্কার সহ তিনি যদি পাত্রস্থ করেন যখন, তার ক্ষেত্রে তার যে পুণ্য লাভ হয় সেই পুণ্য চিত্রগুপ্ত হিসেব শেষ করতে পারে না, এত পুণ্য হয়। এই সমস্ত সামর্থ্য, এদের থেকেও সামর্থ্য হচ্ছে এই বারোথনী একাদশী। ঠিক আছে, এই বারোথনী একাদশীতে যেটা বলছিলাম যে অন্যান্য একাদশী থেকে একটু আলাদা, বা নিয়ম কানুনগুলো একটু আলাদা, কারণ এইখানেই উল্লেখ করা রয়েছে যে এই একাদশীতে 10টি বিশেষ জিনিসের কথা ব্যক্ত করা রয়েছে, যেগুলো একদম করা যাবে না। প্রথমে বলা হয়েছে যে এই ব্রতকারী ব্যক্তি দশমীর দিন, অর্থাৎ একাদশী তার আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে আপনাদের একাদশী, তাহলে বুধবারের দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, কাউনের চাল, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন, মানে কোনো ব্যক্তি অন্ন দিয়েছেন সেই অন্ন থেকে যদি ভাত রান্না হয়, 2 বার আহার মানে 2 বার ভাত সেবা ও মৈথুন, এই 10টি বস্তুর কিন্তু পরিত্যাগের কথা বলা হয়েছে। সেই সঙ্গে একাদশীর দিনে যে কর্তব্যের কথা বলা হয়েছে, খেলাধুলা, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, দন্তধাবন মানে মুখ ধোয়া, পরচর্চা, পরনিন্দা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিন পরিত্যাজ্য, এবং কাঁসার পাত্রে ভোজন, মসুর, সুরামদ, মধু, তৈল মানে তেল, সাদা তেল বিধান আছে, আপনারা জানেন, বাদাম তেল বিধান আছে, সরিষার তেল ব্যবহার করা যাবে না, তিলের তেল ব্যবহার করা যাবে না, একমাত্র সাদা তেল ব্যবহার করা যাবে, আর না হলে বাদাম তেলের ব্যবহারের কথা আছে। ব্যায়াম, বারবার ভোজন করা, মৈথুন, এই যে 12টি জিনিস, এই 12টি জিনিস কিন্তু পরিত্যাগ করতে হবে। তারপরে তিনি আরও ব্যক্ত করেছেন যে হে রাজন, বিধি অনুসারে বারোথনী ব্রত পালনপূর্বক রাত্রিকালে মধুসূদনের পূজা, জাগরণ, সব একাদশীতেই এটাও আছে, আপনারা জানেন যে ভগবানের পূজা এবং জাগরণ করলে মানুষ পূর্বের সমস্ত পাপ হতে মুক্ত হয়ে পরম গতি লাভ করে। অতএব সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য, যাতনা নরক, সেই নরকের শাসক হচ্ছে সূর্যপুত্র যাতনা, যমরাজ যত নরক রয়েছে সেগুলো দেখভাল দায়িত্ব কার রয়েছে? শাস্তি দানের দায়িত্ব যমরাজ, তিনি সূর্যপুত্র, সেই জন্য বলা যে সূর্যপুত্র যমরাজের যাতনা নরক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই বারোথনী একাদশী ব্রত পালন করুন। ভবিষ্য পুরাণে আরও একটি জিনিস বর্ণনা করা রয়েছে, যারা নিষ্ঠা সহকারে শ্রবণ বা পাঠ করবেন তাদের জন্য এখানে কিছু ফলদানের কথা বলা রয়েছে। কি ফলদান? না, তাদের সমস্ত পাপ থেকে মুক্তি হবে, বিষ্ণুলোক গতি হবে এবং 1000 গোদানের সমান ফল লাভ করবে। তো এই ছিল আপনাদের বারোথনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি, মাহাত্ম্য কথা এবং কি কি বিধিনিষেধের কথা বলা রয়েছে সেগুলি। হরে কৃষ্ণ, গোবিন্দ আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনায় রাখি।